এই মুহূর্তে আমরা চলে এসেছি বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এই বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি। আপনারা সবাই অবগত আছেন, মুহূর্তে অনেক বৃষ্টির কারণে স্কুলগুলোতে পানি উঠে গেছে। আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের আজকের পরিস্থিতিটি। তারপরে আমরা আস্তে আস্তে চলে যাব বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে। আমরা এই দুটি বিদ্যালয়ের পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি। সবাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনেক পানি হয়ে গেছে এবং বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মাজা সমান পানি হয়ে গেছে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই প্রবল বৃষ্টির কারণে বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে আমরা দেখতেছি বন্ধ এবং আমরা দেখতেছি বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ। আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যারা দূর প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের বাংলাদেশের মানুষের জন্য আপনারা একটু দোয়া করবেন, কেননা আমাদের বাংলাদেশের নোয়াখালী সহ ফেনী সহ বিভিন্ন এলাকার অবস্থা এই মুহূর্তে অনেক খারাপ। আপনারা দেখতেছেন অনেক পানি জমে গেছে। কয়েকদিনের বৃষ্টির কারণে অজস্র বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বন্ধ হওয়ার কোনো সুযোগ দেখতেছি না আমরা। এই বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে নোয়াখালী সহ ফেনী সহ বিভিন্ন জেলা নোয়াখালী। আমরা আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সবাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা এখন বীজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি। আমরা আস্তে আস্তে এই প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। এই প্রাথমিক ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আপনারা পানি দেখতেছেন, প্রায় হাঁটুর উপরে পানি হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আস্তে আস্তে আরও আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। সবাই আমাদের সাথে থাকবেন। Thank you.